নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে রিডিংয়ে দেখব নো কন্ট্যাক্ট সেপারেশনে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস আজকের দিনে কি আছে তোমাকে নিয়ে। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের প্রতি তার পার্টনারের কারেন্ট ফিলিংস কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার, তার মন মস্তিষ্কে কী চলছে আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ দেখাও ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, টু অফ ওয়ান্স, টু অফ সোর্স, টু এর এনার্জি। ফেব্রুয়ারি মাস তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 2 তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। দি এমপ্রেস, দি মুন, কিং অফ পেন্টাকেলস অ্যান্ড বটম অফ দ্য ডেকে আছে 6 অফ সোর্স। ক্লারিফাই নিয়ে নিচ্ছি, প্লিজ ইউনিভার্স, প্লিজ ক্লারিফাই 6 অফ সোর্স। দি সান, প্লিজ ক্লারিফাই 2 অফ ওয়ান্ডস। Ten of Cups, please clarify 2 of Swords. Nine of Cups, please clarify the Empress. Knight of Swords, please clarify the Moon. Ten of Wands, please clarify King of Pentacles. Five of Swords, please clarify Five of Swords. Queen of Swords. আচ্ছা, তো বন্ধুরা, তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস, প্রথমেই তো বলবো তোমার পার্টনার তোমার থেকে মুভ অন করেছিল, তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। কেন তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন? স্ট্রং থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কের মধ্যে। থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে এসেই তোমার পার্টনার তোমার থেকে দূরত্ব মেনটেন করেছিল, তোমাকে ছেড়ে তিনি
এই সম্পর্ক থেকে বেরিয়ে তো গেছিলেন, কিন্তু আজকের দিনে তোমার পার্টনার তোমাকে ভীষণভাবে মিস করছে। তিনি আজকে মনে করছেন তুমি যখন তার লাইফে ছিলে, তার লাইফে সব দিক থেকে গ্রোথ ছিল, সাকসেস ছিল। আজকে সেগুলো তার লাইফ থেকে মিসিং, সেগুলোকে সে হারিয়ে ফেলেছে। সুখ, শান্তি, সমৃদ্ধি যা কিছু তার লাইফে ছিল, তুমি তার লাইফ থেকে সরে যাওয়ার পরে সে সেগুলো হারিয়ে ফেলেছে। মানে তার পৃথিবী আজকে উল্টে গেছে। সে আজকে মনে করছে তার জগৎ পুরো অন্ধকার হয়ে গেছে তোমাকে ছাড়া। সে এখন সবসময় তোমার কথাই ভাবছে এবং তোমাকে তিনি ভীষণভাবে মিস করছে এবং চাইছে তোমার কাছে আবার ফিরে আসতে, এবং এই সম্পর্কে সে এবার ফরওয়ার্ড মুভমেন্ট আনতে চায়। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তোমার থার্ড পার্টির জন্য তোমাকে ছেড়ে তিনি চলে গিয়েছিলেন। থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই। সেখানে গিয়ে আজকে তোমার মূল্য তোমার পার্টনার বুঝতে পারছে এবং তিনি বুঝতে পারছেন যে তিনি কি হারিয়ে ফেলেছেন। এখন তিনি তোমার সাথেই আবার সম্পর্কটা ঠিক করতে চাইছেন। তিনি ক্ল্যারিটি পেয়েছেন যে তুমি ছিলে তার লাইফে এমন একজন মানুষ যে তার লাইফে থাকলে তার লাইফে সব দিক থেকেই গ্রোথ ছিল, সাকসেস ছিল, সেটা তিনি হারিয়ে ফেলেছেন এবং তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটা তিনি আবার ঠিক করবেন। তিনি এখন এই সম্পর্কে সাকসেস চাইছেন। তোমার কাছে ফিরে এসে তিনি তোমাকে ক্ল্যারিটি দিতে চাইছেন। এতদিন তো এই সম্পর্কে কোনো ক্ল্যারিটি ছিল না, তিনি এবার এই সম্পর্কে ক্ল্যারিটি আনতে চাইছেন। তো স্বচ্ছতার সাথে তিনি এই সম্পর্কটা তোমার সাথে আবার শুরু করতে চাইছেন, কারণ এখানে তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন। কেন তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন? তিনি চাইছেন তোমার কাছে ফিরে এসে তোমার সাথে একটা পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি, ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথেই তিনি ফিল করছেন। যতই তিনি থার্ড পার্টিতে যাক না কেন, থার্ড পার্টিতে গিয়ে তিনি বুঝতে পারছেন তার ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার সাথেই, এবং তুমি তার উইশ তোমাকে ফিরে পাওয়ার জন্য তোমার পার্টনার আজকে ব্যাকুল হয়ে উঠেছেন। কিন্তু তার সাথে সাথে তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন এটা ভেবে যে তুমি তোমার লাইফে এগিয়ে গেছো, তুমি তোমার লাইফে ভীষণ স্টেবল, এবং তুমি হয়তো তোমার পার্টনারকে আর অ্যাকসেপ্ট করবে না, বা তিনি যে তোমার কাছে ফিরে আসলো তুমি আর তাকে ফিরিয়ে নিতে রাজি নও, এটা তোমার পার্টনার মনে করছেন, যেটা ভেবেই তিনি ওভার থিঙ্কিং করছেন, নেগেটিভ থিঙ্কিং করছেন। কিন্তু তার উইশ তিনি চাইছেন যেভাবেই হোক তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে। তার কাছে হয়তো সব কিছুই আছে, শুধু তুমি নেই বলে যেন তার কিছু নেই। তোমাকে পেলেই তার সমস্ত উইশ ফুলফিল হবে। আজকের দিনে তোমার পার্টনার এটা মনে করছেন এবং তিনি চাইছেন তোমার সাথে একটা পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি বিল্ড আপ করতে। সেখানে সবাই থাকবে, হাজব্যান্ড ওয়াইফ, সেই সাথে চিলড্রেন। এটা তিনি আজকের দিনে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছেন, তবে তিনি হোপ রাখছেন তার সমস্ত উইশ ফুলফিল হবে। তিনি ভেবেছিলেন তিনি যদি তোমাকে ছেড়ে চলে যান তুমি হয়তো ভেঙে পড়বে, কিন্তু তিনি যেটা ভেবেছিলেন ঠিক তার উল্টোটাই হয়েছে। আজকের দিনে তোমার পার্টনার দেখছেন তুমি সব দিক থেকেই পরিপূর্ণ, তুমি এমপ্রেস, তুমি তাকে চেস করোনি বা করছো না, যেটা নিয়েও তোমার পার্টনার কিন্তু নেগেটিভ থিঙ্কিং করছেন যে তোমার লাইফে যখন সব কিছুই আছে তুমি আর তাকে কেন অ্যাকসেপ্ট করবে। কিন্তু তোমার পার্টনার এখন সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করে তিনি তোমার কাছে ফিরে আসতে চাইছেন। তোমার সাথেই তিনি এই সম্পর্কে গ্রোথ চান। তোমার প্রতি তোমার পার্টনার ভীষণভাবে আজকে আকর্ষিত। তোমার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, যেটা দেখেও কিন্তু তোমার পার্টনার নেগেটিভ থিঙ্কিং করছেন। তবে যত বাধা বিপত্তিই আসুক না কেন তিনি কিন্তু এই সম্পর্কে যেভাবেই হোক গ্রোথ আনবেন। তোমার সাথে তিনি এক হবেন, কারণ তুমি তার উইশ। তোমাকে তিনি যেভাবেই হোক আবার তার লাইফে ফিরিয়ে আনবে। তোমার পার্টনার ডিসাইড করে নিয়েছেন এবং যতদূর লড়াই করতে হয় তিনি লড়াই করবেন। তোমার পার্টনার কিন্তু এটা আজকের দিনে ঠিক করে নিয়েছেন।
এখানে তোমাদের মধ্যে এই যে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে, তার কারণই হচ্ছে এখানে থার্ড পার্টির জন্যই তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছিলেন। থার্ড পার্টির জন্যই তিনি এই সম্পর্ক থেকে মুভ অন করেছিলেন। হয়তো তিনি ভেবেছিলেন একটা সময় তুমি তার কাছে একটা অতিরিক্ত বোঝা। থার্ড পার্টি তাকে এমনটাই বুঝিয়েছিল যে তোমার থেকে সরে গেলে তিনি ভালো থাকবেন, এবং তোমার পার্টনার থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে এসে এটাই বিশ্বাস করেছিল যে তোমার থেকে মুভ অন করলেই হয়তো তার মঙ্গল হবে, তার ভালো হবে। কিন্তু আজকের দিনে তোমার পার্টনার ফিল করছেন এই থার্ড পার্টি তোমার পার্টনারকে ইউজ করেছে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যই তোমার পার্টনারকে এই থার্ড পার্টি ইউজ করেছে। এখন থার্ড পার্টি তোমার পার্টনারের ওপরে এমন রেসপন্সিবিলিটি চাপিয়ে দিয়েছে, থার্ড পার্টির সমস্ত রেসপন্সিবিলিটি কায়দা করে তোমার পার্টনারের ওপরে চাপিয়ে দিয়েছে। এখন তোমার পার্টনার থার্ড পার্টির রেসপন্সিবিলিটি নিতে নিতে তার সমস্ত শখ আহ্লাদ যা কিছু ছিল সব কিছুই যেন হারিয়ে গেছে। এখন তোমার পার্টনার মনে করছে এই থার্ড পার্টি তার কাছে বোঝা। এই থার্ড পার্টি এই সাইকেলটা তোমার পার্টনার এখন এন্ড করতে চাইছে, যে থার্ড পার্টির জন্যই তার লাইফে ব্যালেন্স হারিয়ে গেছে, তিনি ভালো নেই, এবং এই সাইকেলটা তিনি এন্ড করে তোমার কাছে ফিরে আসার কথা ভাবছেন। তিনি তোমার কাছে ফিরে এসে একটা সময় তোমাকে যে বোঝা মনে হয়েছিল, তোমার রেসপন্সিবিলিটি নেওয়াটাই তার কাছে যেন একটা অতিরিক্ত বোঝা মনে করেছিল তোমার পার্টনার, আজকে মনে করছেন তিনি ভুল করেছেন। তিনি এখন তোমার রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। তোমার রেসপন্সিবিলিটি না নিয়ে তিনি যে ভুল করেছেন সেই ভুলটাকে তোমার পার্টনার এখন শুধরাতে চাইছেন। তিনি তোমার সমস্ত রেসপন্সিবিলিটি এবার নিতে চাইছেন, এবং থার্ড পার্টির রেসপন্সিবিলিটি থেকে তোমার পার্টনার সরে আসতে চাইছেন। থার্ড পার্টির রেসপন্সিবিলিটি থেকে তোমার পার্টনার সরবেন এমনটা তোমার পার্টনার কিন্তু ঠিক করে নিয়েছেন, কারণ তার মধ্যেও এক বিগ ট্রান্সফরমেশন হয়েছে। একটা সময় তোমার পার্টনার থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে এসে তোমাকে ভুল বুঝেছিল, তোমাকে ভুল বোঝার ফল আজকে তাকে ভুগতে হচ্ছে। তোমার পার্টনারের লাইফে এমন কোনো বার্ডেন তৈরি হয়েছে যেটা তোমার পার্টনার এখন আর সেই বার্ডেনটাকে বয়ে নিয়ে যেতে পারছেন না। তার জন্যই তিনি এই সাইকেলটা পুরোপুরি এন্ড করে তোমার কাছে ফিরে আসতে চাইছেন। একটা সময় তোমার পার্টনার তোমার রেসপন্সিবিলিটি না নিয়ে বরঞ্চ তিনি তোমার সাথে চিটিং করেছিল। তোমার থেকে চিটিং করে এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে গেছিলেন। কেন? এখানে হতে পারে অর্থের লোভে। কিং অফ পেন্টাকেলস, ভীষণ মানি মাইন্ডেড তোমার পার্টনার তোমাকে ছেড়ে অর্থের পেছনে দৌড়েছিল। তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন অর্থের লোভে। ভেবেছিলেন থার্ড পার্টির সাথে থাকলে হয়তো তিনি ভীষণ লাভবান হবেন, যার জন্যই তিনি তোমাকে ছেড়ে চলে গেছিলেন, এবং তোমাকে তিনি অসম্মান করেছিলেন। অনেক খারাপ কথা তোমার পার্টনার কিন্তু একটা সময় তোমাকে বলেছিল। আজকে নিজের ভুল বুঝতে পারছে যে তিনি ভুল করেছেন। থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এসে তোমাকে অসম্মান করাটা তার ঠিক হয়নি, সেটা তোমার পার্টনার এখন রিয়ালাইজ করছেন, এবং তিনি বুঝতে পারছেন যে থার্ড পার্টির উদ্দেশ্যই ছিল তোমার পার্টনারের থেকে আর্থিক সাপোর্ট নেওয়া, যাতে তোমার পার্টনার তোমাকে সাপোর্ট না করে, তাকে আর্থিক দিক থেকে সাপোর্ট করে। তার জন্যই তোমার পার্টনারকে ভুল বুঝিয়ে নিজের কন্ট্রোলে রেখেছিল। এখন তোমার পার্টনার সেটা বুঝতে পারছে, এবং তুমি ছিলে ভীষণ ফ্রি মাইন্ডেড এবং পবিত্র একজন সোল। তুমি কিন্তু তোমার পার্টনারের ওপরে কখনো জোর জবরদস্তি করোনি। তোমার পার্টনার তোমাকে অসম্মান করলেও প্রত্যুত্তরে তুমি কিন্তু তাকে কোনো জবাব দাওনি। এখন তোমার পার্টনার সেটা ফিল করছে এবং তিনি লজ্জিত। তিনি এখন চাইছেন যেভাবেই হোক তোমার সাথে আবার সম্পর্কটাকে ঠিক করতে, এই সম্পর্কে স্টেবিলিটি আনতে, তোমার রেসপন্সিবিলিটি নিতে, এবং তিনি তোমার কাছে ফিরে আসবেন। কিন্তু তিনি ভয়ও পাচ্ছেন। কেন তিনি ভয় পাচ্ছেন? তোমাকে দেখছেন তুমি কিন্তু আর সেই আগের মতন নেই। তোমার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। তুমি তোমার পাওয়ারে এসে গেছো। একটা সময় তোমার পার্টনার মনে করছিল সে যদি তোমার লাইফে না থাকে তুমি হয়তো তোমার লাইফে স্টাক হয়ে যাবে, তুমি
তার সাপোর্ট ছাড়া তুমি চলতে পারবে না, কিন্তু তিনি যেটা ভেবেছিলেন তার সম্পূর্ণই উল্টোটা হয়েছে। এখন তোমার পার্টনার দেখছেন তোমার মধ্যে সে পাওয়ার এসে গেছে, তুমি নিজের লাইফে গ্রোথ তো এনেছে, সেই সাথে সাথে তুমি এখন ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল। তিনি যে তোমার কাছে আসবেন, তোমার সাথে কথা বলবেন যাতে সম্পর্কটা ঠিক করা যায়, কিন্তু তিনি কিভাবে আসবেন, কি বলবেন তোমাকে। একটা সময় তোমাকে হয়তো তিনি যা বলতেন তুমি সেটাই বিশ্বাস করতে, কিন্তু আজকের দিনে তোমার পার্টনার দেখছেন সেটা আর হবে না। তার কারণ তোমার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে। তুমি এখন অনেক সত্যি কথা তোমার পার্টনার থেকে জবাব চাইবে বা জানতে চাইবে, সেটা হয়তো তোমার পার্টনার বলতে পারবেন না, তার জন্যই তিনি ভয় পাচ্ছেন। এবং তুমিও তাকে আজ সহজেই ছেড়ে দেবে না, কারণ তুমি ভীষণ ন্যায়পরায়ণ, কুইন অফ সোর্স। তোমার পার্টনার যদি কিং অফ পেন্টাকেলস হয়, তুমিও কিন্তু কুইন, তোমারও ক্ষমতা আছে, তোমারও পাওয়ার আছে। তোমার পাওয়ারকে দেখে তোমার পার্টনার আজকে ভয় পাচ্ছেন, তবে তিনি মন থেকে চাইছেন তোমার সাথে সম্পর্কটা ঠিক করতে, কারণ তোমার পার্টনার মনে করছেন তুমি তার ডেস্টাইন পার্টনার, তোমার কাছে তাকে ফিরে আসতেই হবে। এবং এই সম্পর্কে যেভাবেই হোক তিনি আবার নতুন করে এই সম্পর্কটা তোমার সাথেই তিনি শুরু করবেন, তার কারণ তার হ্যাপি ফ্যামিলি, পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি, যেখানে সব কিছুই থাকবে, অর্থ প্রাচুর্য এবং একটা সুখী পরিবার, সেটা তোমার সাথেই তিনি তৈরি করার স্বপ্ন দেখছেন। তিনি তোমার কাছে ফিরে আসছেন এবং তোমাকে তিনি যেভাবেই হোক তোমাকে তিনি জয় করে নেবেন, তোমার মনকে তিনি জয় করে নেবেন। তার জন্য তাকে যা কিছু করার তিনি করবেন, তাকে করতেই হবে, কারণ তুমিই তার হ্যাপিনেস, তুমিই তার শান্তি। তুমি তার লাইফে থাকলে তার কাছে সব কিছুই আছে, এবং তুমি নেই বলে তার কাছে কিছুই নেই। এই রিয়ালাইজেশনটা তোমার পার্টনারের হয়েছে, এই ক্ল্যারিটি আজকের দিনে তোমার পার্টনার পেয়েছেন। তো তোমার পার্টনার চাইছে এখন তোমার কাছে ফিরে আসতে। তিনি ভুল করেছেন তোমাকে ছেড়ে গিয়ে, তার ভুলের মাসুল এখন তাকে গুনতে হচ্ছে। তিনি যেহেতু ভালো নেই, এখন তোমার পার্টনার তোমার মূল্য বুঝতে পারছে এবং তোমার সাথে তিনি নতুন করে আবার সম্পর্কটা শুরু করার কথা ভাবছেন। এটা তোমার পার্টনারের আজকের দিনে কারেন্ট ফিলিংস। দেখে নিই কিছু গাইডেন্স তোমার জন্য, অ্যাঞ্জেল গাইডেন্স। অ্যাঞ্জেল তোমাকে কি বলছে? রিকনসিলিয়েশন। Someone from your past is returning to your life. তোমার পার্টনার তোমার লাইফে আবার ফিরে আসছে, তোমাদের রিকনসিলিয়েশন হতে চলেছে। স্টে অপটিমিস্টিক অ্যাবাউট ইউর লাভ লাইফ। পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ফেইথ উইল ব্রিং ইউ রোম্যান্স। তোমাকে বলছে তুমি পজিটিভ থিঙ্কিং করো এবং ফেইথ রাখো ইউনিভার্সের ওপরে, এবং তোমার লাইফে রোম্যান্স ফিরে আসছে। এটা ইউনিভার্সের মেসেজ তোমার জন্য। বটম অফ দ্য ডেকে আছে হানিমুন। এনজয় দি ব্লিস অফ হলিডে টাইম টুগেদার। তোমরা একসাথে হলিডে কাটাতে চলেছে এবং হানিমুন পিরিয়ড তোমার লাইফে আসতে চলেছে। তোমরা একসাথে হানিমুন যেতে চলেছ। তো বন্ধুরা, এটা ছিল অ্যাঞ্জেল গাইডেন্স তোমার জন্য। তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসছে। রিকনসিলিয়েশন, প্রথমে এই কার্ডটাই আসলো, তারপরে আসছে স্টে অপটিমিস্টিক। তোমাকে পজিটিভ থিঙ্কিং করতে বলছেন ইউনিভার্স, পজিটিভ থাকতে বলছেন, এবং তোমার পার্টনারের সাথে তোমরা একসাথে হানিমুন এনজয় করতে চলেছ। খুব সুন্দর এনার্জি। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।